ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইংলিশে যে সমস্ত গল্প রয়েছে সিলেবাসে, সেই গল্পগুলির মধ্যে জিমি ভ্যালেন্টাইন একটা অন্যতম গল্প, যেটা লিখেছেন ও হেনরি। এই গল্পটি খুব সহজ সরল ভাষাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা লাইনের মানে বলবো, এমনকি এই গল্পের যে কঠিন জায়গাগুলো রয়েছে সেই কঠিন জায়গাগুলো সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও তোমাদের প্রত্যেকেরই এই গল্পটা পড়া হয়েছে, তবুও আমি অনুরোধ করব এই গল্পটি একবার দেখার জন্য। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করছি। এ গার্ড কেম টু দ্য প্রিজন সুসফ where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. A guard came to the prison সুসফ। এ গার্ড একজন কারারক্ষী কেম এলেন টু দ্য প্রিজন সুসফ, প্রিজনের মধ্যে অবস্থিত একটা জুতোর দোকানে। এখানে জেলখানার মধ্যে অবস্থিত একটা জুতোর দোকানের কথা বলা হয়েছে। যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিয়াসলি স্টিচিং আপার্স, যেখানে বসে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডিয়াসলি মিনস হচ্ছে অ্যাটেন্টিভলি, অর্থাৎ একনিষ্ঠভাবে বা মনোযোগ দিয়ে স্টিচিং আপার্স ওপরের অংশ সেলাই করছিলেন। তো এখানে বলা হয়েছে যে এই প্রিজনের মধ্যে জুতোর দোকানে যেখানে বসে জিমি ভ্যালেন্টাইন জুতোর উপরের অংশ সেলাই করছিলেন, সেই জায়গাতে একজন গার্ড এলেন এবং এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, তাকে তিনি সঙ্গে নিয়ে সামনের অফিসে নিয়ে গেলেন। এখানে এসকর্টেড কথার অর্থ হলো অ্যাকম্পেইন্ড মানে সঙ্গে নিয়ে গেলেন। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড হিম হিজ পার্টন। দেয়ার দ্য ওয়ার্ডেন, সেখানে এই ওয়ার্ডেন কথার অর্থ হলো দ্য চিফ অফ দ্য প্রিজনের যিনি প্রধান তাকে বলা হয় ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ যাকে বলা হয়। তো সেখানে কারাধ্যক্ষ জিমির হাতে একটা ক্ষমাপত্র দিলেন। ক্ষমাপত্রটা কি? হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটাতে সকালবেলায় গভর্নর সিগনেচার করে দিয়েছেন। অর্থাৎ এখানে গভর্নর কথার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, রাজ্যপাল। তো রাজ্যপাল সকালে সিগনেচার করে দিয়েছে এরকম একটা ক্ষমাপত্র জিমি ভ্যালেন্টাইনের হাতে দিয়ে দিলেন। জিমি টুক ইট ইন এ ট্রায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি এটাকে ক্লান্ত ভঙ্গিতে নিলেন। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ আ 4-year সেন্টেন্স। হি হ্যাড সার্ভ, তিনি খেটেছিলেন, নিয়ারলি 10 months, ওই 10 মাসের মতো হবে, অফ আ 4-year সেন্টেন্স, 4 বছরের মধ্যে। এখানে যেটা বলা হয়েছে, জিমি ভ্যালেন্টাইনকে যখন জেলে নিয়ে আসা হয়েছিল সেই সময় বিচারে তার 4 বছরের কারাদণ্ড হয়েছিল। এই 4 বছরের মধ্যে তাকে জাস্ট 10 মাসই জেল খাটতে হয়েছিল, কথাটা এরকম ব্যবহার করা হয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। হি হ্যাড এক্সপেক্টেড, এই এক্সপেক্টেড কথার অর্থ হলো হোপ। তিনি আশা করেছিলেন, এক কথায় আশা করেছিলেন। তাহলে তিনি আশা করেছিলেন টু স্টে, থাকবেন, অনলি অ্যাবাউট 3 months, শুধুমাত্র 3 মাস, অ্যাট দ্য লংগেস্ট, খুব বেশি হলে। এক কথায় জিমি ভ্যালেন্টাইন এটা ভেবেছিলেন যে জেলের মধ্যে জাস্ট তাকে 3 মাসই থাকতে হবে, যদি খুব বেশি থাকতে হয়। When a man with as many friends on the outside as Jimmy Valentine had, এখানে এইটুকু কেন বললাম একটু মন দিয়ে বলি। When a man, যখন একজন মানুষের, with as many friends, অনেক বন্ধু রয়েছে, on the outside, বাইরের দিকে, as Jimmy Valentine had, এক কথায় এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা বললো জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষের বাইরে থাকাকালীন যে এত পরিমাণে বন্ধু ছিল, বাইরে থাকাকালীন বলতে তিনি এখন জেলে এসেছেন এবং জেলের বাইরে তিনি যখন থাকতেন, তো সেই জেলের বাইরে তার প্রচুর পরিমাণে বন্ধু রয়েছে বা চেনা জানা রয়েছে। ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার কথার অর্থ কি? এখানে যখন তাকে জেলে পাঠানো হলো, ইট ইজ হার্ডলি ওর্থ হোয়াইল টু কাট হিজ হেয়ার, তার চুল কাটাও সম্ভব হলো না। এ কথার অর্থ কি? তোমার মনে হতে পারে এ কথার অর্থ কি, একটু কীরকম গোলমেলে মনে হচ্ছে। তো যাই হোক, আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে বলা হলো যখন জিমি ভ্যালেন্টাইন জেলের বাইরে ছিলেন, ঠিক সেই সময় তার প্রচুর পরিমাণে বন্ধু ছিল, কিন্তু যখন তাকে জেলে পাঠানো হলো সেই সময় তার বন্ধু হওয়া তো দূরের কথা, তার চুলের অগ্রভাগটাকেও স্পর্শ করা যায় না। এক কথায় বলা যেতে পারে তিনি কোনো বন্ধুত্ব করলেন না জেলের মধ্যে, তার টিকিটাও খুঁজে পাওয়া যেত বা তার সঙ্গে বন্ধুত্ব করা তো দূরের কথা, তার কাছে যাওয়াটাই দুষ্কর হয়ে পড়তো। ব্যাপারটা এটা বোঝানো হয়েছে। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন, জেলের কর্তৃপক্ষ বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তোমাকে সকালবেলায় ছেড়ে দেওয়া হবে।
ব্রাশ আপ অ্যান্ড মেক আপ এ ম্যান ইয়োর সেলফ। ব্রাশ আপ, ভালো করে ফ্রেশ হয়ে নাও, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, তুমি একজন মানুষের মতো মানুষ হয়ে যাও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, যদিও তুমি হৃদয়ের দিক থেকে ততটা খারাপ মানুষ নও। কথাটা কে বলছে? ওয়ার্ডেন বলছে, দ্য চিফ অফ দ্য প্রিজন। প্রিজনের যিনি প্রধান তিনি জিমি ভ্যালেন্টাইনকে এই কথাগুলো বলছেন। স্টপ ক্র্যাকিং সেটস, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, সহজ সরলভাবে বা সোজা পথে জীবনযাপন করো। এক কথায় অনেস্ট রূপে তুমি জীবনযাপন করো, এই চুরি চামারি বা সিন্দুক ভাঙা এইসব করো না। মি সেইড জিমি ভ্যালেন্টাইন ইন সারপ্রাইজ। জিমি জিমি অবাক হয়ে বলল, কি ব্যাপার, এই সমস্ত কথা আমাকে বলছেন? হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনোই সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন হেসে বলল, ও না, তা নয়। অফকোর্স নট, অবশ্যই না। এখানে বলতে চাইছে যে না না, তুমি কেন সিন্দুক ভাঙবে, তুমি ভাঙোনি, এটা অবশ্যই না। লেটস সি নাও, তাহলে আমায় এখন বলো, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। তাহলে কিভাবে তুমি এই স্প্রিংফিল্ডে জবের সঙ্গে জড়িয়ে গেলে? এবার এটা যদি কেটে বলা হয়, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন, তোমার সঙ্গে কিভাবে ঘটে গেল, টু গেট সেন্ড আপ অন দ্যাট, এই জেলে পাঠানো হলো দ্যাট স্প্রিংফিল্ড জব, স্প্রিংফিল্ড জবের কারণে। এটাকে ভালোভাবে বললে এটাই, আগে যে বাংলাটা বললাম ওই বাংলাটা বলাই যথেষ্ট। ওয়াজ ইট বিকজ, এটার কারণ হলো ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই, তুমি নিজেকে থাকার প্রমাণ দিতে পারোনি। ফর ফেয়ার, এই ভয়ে, অফ কম্প্রোমাইজিং, আপোষের ক্ষেত্রে, সামবডি ইন এক্সট্রিমলি হাইটোন সোসাইটি, উচ্চ শ্রেণীর যে মানুষ রয়েছে তাদের সঙ্গে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে এর কারণ হলো এটাই যে উচ্চ শ্রেণীর যে মানুষ রয়েছে তাদের সঙ্গে সমঝোতার ভয়েই কি তুমি তোমার না থাকার প্রমাণ হয়তো দিতে পারোনি। or অথবা was it simply a case of a mean old jury that had it in for you, অথবা কোনো এক বৃদ্ধ অসৎ বিচারক তোমাকে ফাঁসিয়ে শাস্তি দিয়েছে। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমার মতোই যে নিরপরাধ অভিযুক্তরা রয়েছে তারা হয়তো সবসময়ই এই দুটোর একটার কারণেই অভিযুক্তের শিকার হয়। মি সেইড জিমি ভ্যালেন্টাইন, স্টিল ব্লাঙ্কলি ভার্চুয়াস। এই ভার্চুয়াস কথার অর্থটা আগে জানতে হবে। ভার্চুয়াস কথার অর্থ হলো সাধু বা সৎ ব্যক্তি। ব্লাঙ্কলি, এই ব্লাঙ্কলি কথার অর্থ হলো এক্সপ্রেশনলেসলি, নির্বিকারভাবে, যেটাকে বলা হয় নির্বিকারভাবে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন হঠাৎই সৎভাবে, মানে নির্বিকার সৎভাবে সে বলল, কি ব্যাপার, আমাকে বলছেন? হোয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনোই স্প্রিংফিল্ডের সঙ্গে যুক্ত ছিলাম না। টেক হিম ব্যাক ট্রনিন, ওকে নিয়ে এসো। সেই দ্য ওয়ার্ডেন বললেন। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথেস, এবং বাইরে যাওয়ার পোশাকটা ওকে পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, তাকে 7 in the morning, সকাল 7টার সময় ছাড়া হবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বল পেন, এবং ওকে একটা বল পেন দাও। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, তুমি এক কাজ করো, আমি যে কথাগুলো বললাম, উপদেশগুলো বললাম, এগুলো একবার ভেবে দেখো। অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। পরের দিন 7:15 সময় সকালে জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ডেন অফিসের সামনে দাঁড়িয়ে রইল। হি হ্যাড অন এ স্যুট অফ দ্য ভ্যালিনিয়াসলি ফিটিং ready-made clothes and a pair of the stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. এখানে যেটা বলা হয়েছে, তার পরনে ছিল একটা বেমানান স্যুট, রেডিমেড তৈরি কাপড়ের, আর একজোড়া শক্তপোক্ত ক্যাঁচকেচে জুতো, যেগুলি সরকারের তরফ থেকে যখন কোনো ক্রিমিনালকে ছাড়া হয়, সেই ক্রিমিনালকে বারুদ্ধ করা হয়, মানে ক্রিমিনালকে দেওয়া হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, ক্লার্ক তার হাতে একটা রেলরোড টিকিট দিলেন। এবং দ্য $5 বিল, $5 একটা বিল দিলেন। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, এটার দ্বারা আইন আশা করে, হিম তার কাছ থেকে, টু রিহ্যাবিলেট, এই রিহ্যাবিলেট কথার অর্থ
রিসেটেলড মানে পুনর্বাসন করা, সে তার জীবন কাটাবে এক কথায় হিমসেলফ নিজে, ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। গুড সিটিজেনশিপ একজন ভালো নাগরিক হিসেবে যাতে সে জীবন কাটাতে পারে। এক কথায় এখানে বলা হয়েছে যে ক্লার্ক তার হাতে একটা রেল রোড টিকিট দিলেন আর $5 বিল দিলেন। এই $5 বিল কেন দিলেন? এই কারণেই দিলেন যে জিমি ভ্যালেন্টাইনের কাছ থেকে সরকার আশা করছে এই $5 বিল দিয়ে পরবর্তীকালে সে তার জীবনটা যেন একজন সৎ ব্যক্তির মতো কাটাতে পারে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। এই প্রিজনের যিনি প্রধান তিনি তাকে একটা সিগারেট দিলেন। অ্যান্ড শুক হ্যান্ডস, তার সঙ্গে করমর্দন করলেন। ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন যখন জেলে ছিলেন সেই সময় তার একটা নাম্বার ছিল 9762। কেন? কারণ জেলে যখন যাওয়া হয় তার নামটাকে কেড়ে নেওয়া হয়। অনেকে বলে না নিজের নাম কে কেড়ে নেবে, কিন্তু যদি কেউ জেলে যায় অপরাধ করে সেই সময় তার নাম কেড়ে নেওয়া হয়, তার নাম সেখানে দেওয়া হয় না, তাকে একটা নাম্বারিং করে দেওয়া হয় 1 2 3 4 5 6 করে এরকম নাম্বারিং করে দেওয়া হয়। সেই নাম্বার ধরে তাকে ডাকা হয়, তার নাম ধরে নয়। অর্থাৎ তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে তার নামটাও কেড়ে নেওয়া হচ্ছে। এই জন্য এখানে জিমি ভ্যালেন্টাইন যার নাম্বার ছিল 9762 ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, যেটা বইয়ের মধ্যে লেখা ছিল। ক্রনিকল বুকস কথার অর্থ কি? এখানে বলা হয়েছে আইনে যখন কেউ ধরা পড়ে যায় কোনো অপরাধের জন্য তাকে যখন জেলে পাঠানো হয় সেই সময় যে নাম্বারিং করা হয় তার যে বই একটা খাতা থাকে সেই খাতার কথা বলা হয়েছে এখানে, সেই ক্রনিকল বুক। পার্ডন বাই গভর্নর, যেখানে লেখা ছিল গভর্নরের দ্বারা তিনি ক্ষমা পেয়েছেন। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়ার্কড আউট ইনটু দ্য সানশাইন, এবং মিস্টার জিমি ভ্যালেন্টাইন রোদের মধ্যেই হাঁটতে শুরু করলেন। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গান উপেক্ষা করে, দ্য ওয়েভ গ্রিন ট্রিজ, সবুজ গাছের দোলা উপেক্ষা করে, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার, ফুলের গন্ধ উপেক্ষা করে, জিমি হিডেড স্ট্রেইট ফর এ রেস্টুরেন্ট, জিমি একেবারে সোজা একটা রেস্টুরেন্টে প্রবেশ করলেন। তো এখানে যে হিডেড, এই হিডেড কথার অর্থ হলো ওয়েন ফরওয়ার্ড, মানে সামনের দিকে এগিয়ে গেলেন। এক কথা এখানে কি দাঁড়ালো তাহলে? তো এখানে দাঁড়ালো এটাই, পাখিদের গান, হাওয়াতে দোলা সবুজ গাছের পাতা, তারপরে ফুলের গন্ধ, সব কিছুকে জিমি ভ্যালেন্টাইন অগ্রাহ্য করে তিনি সোজা একটা রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে ঢুকলেন। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, সেখানেই তিনি তার প্রথম মুক্তির স্বাদ উপভোগ করলেন। কিভাবে না? ইন দ্য শেপ অফ এ ব্রয়েড চিকেন, সিদ্ধ করা মুরগির মাংস, অ্যান্ড এ বোতল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল হোয়াইট ওয়াইন, ফলোড বাই এ সিগার, আর একটা সিগারেট, এ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডারেন হ্যাড গিভেন হিম, ওয়ার্ডারেন তাকে যে সিগারেটটা দিয়েছিল তার থেকেও ভালো সিগারেট। ফ্রম দেয়ার হি প্রসিড লেজারলি টু দ্য ডিপট, সেখান থেকে তিনি খুব শান্তভাবে স্টেশনের দিকে এগিয়ে গেলেন। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, হোটেলের দরজার কাছে বসে থাকা একজন অন্ধ ব্যক্তি টুপির ওপর তিনি একটা কয়েন ছুঁড়ে দিলেন। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, তারপর তিনি ট্রেন ধরে নিলেন। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, 3 ঘন্টা বাদে তিনি প্রদেশের সীমানার কাছে একটি ছোট্ট শহরে এসে নামলেন ট্রেন থেকে, অর্থাৎ পৌঁছালেন। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ মাইক ডোলান অ্যান্ড শোক হ্যান্ডস উইথ মাইক, তিনি মাইক ডোনাল্ড নামে একজন ব্যক্তির ক্যাফেতে গেলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে হাত মেলালেন। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, তিনি তার বারের পিছনে একাকী ছিলেন। সরি উই কুড নট মেক ইট সুনার, আমরা এর থেকে বেশি তাড়াতাড়ি করতে পারিনি। জিমি মি বয় সেইড মাইক, মাইক বললেন এর থেকে দ্রুত আমরা করতে পারিনি বলতে জিমি ভ্যালেন্টাইন যখন জেলে গিয়েছিল, তো যেহেতু মাইক ডোলান তার বন্ধুর কর্তব্য হচ্ছে বন্ধুকে জেল থেকে দ্রুত বের করে নিয়ে আসা, তো তিনি অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করার পরও পারেননি। এই কথাটা এখানে মাইক ডোনাল্ড জিমি ভ্যালেন্টাইনকে বলছেন। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, কিন্তু আমরা এই স্প্রিংফিল্ড থেকে বিরুদ্ধচারণ করি। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড, এই গভর্নর মানে রাজ্যপাল প্রায়ই বেঁকে বসেছিলেন। ফিলিং অল রাইট, ও ঠিক আছে, ফাইন ঠিক আছে, সেড জিমি বললেন ও ঠিক আছে, গট মাই কি, আমার চাবিটা। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, তিনি তার চাবিটা নিলেন এবং ওপরে উঠে গেলেন। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, পিছনের দিকের একটা ঘরের দরজা তিনি খুললেন। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট,
তিনি যেরকম রেখে গিয়েছিলেন প্রত্যেকটা জিনিস ঠিক সেরকমই রয়েছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বটন। মেঝের ওপরে বেন প্রাইসের যে কোটের কলার বটন, সেই কলার বটনটা পড়েছিল। দ্যাট যেটা হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, যেটা এই স্বনামধন্য গোয়েন্দার শার্ট থেকে ছিঁড়ে গিয়েছিল। ওয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা জিমিকে অ্যারেস্ট করতে এসেছিল এবং জিমি পালানোর চেষ্টা করেছিল, জিমির সঙ্গে ধস্তাধস্তির সময় ছিঁড়ে গিয়েছে সেটা। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা বের করে জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, এবং দেওয়ালের একটা স্লাইড প্যানেল তিনি খুলে ফেলেন। অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার সুটকেস, এবং সেখান থেকে একটা ধুলো ঢাকা সুটকেস টেনে বার করলেন। হি ওপেন দিস, তিনি সেটা খুললেন। অ্যান্ড গেজ ফাউন্ডলি, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট, প্রাচ্য দেশে তৈরি সিদেল চরিতের ব্যবহৃত এই যন্ত্রপাতির দিকে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ওই বাক্সটি তিনি খুললেন, আর প্রাচ্যের সিধেল চোর, অর্থাৎ সিন্ধুক ভাঙার যে চোরগুলো রয়েছে সেই চোরেদের ব্যবহৃত যে চমৎকার যন্ত্রপাতি, অর্থাৎ এখানে জিমি ভ্যালেন্টাইন যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করতেন তার সিধেল করার জন্য, সেই যন্ত্রপাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ইট ওয়াজ কমপ্লিট সেট, এটা সম্পূর্ণ একটা গোছা। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, অবশ্যই এটা শক্ত স্টিলের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, আধুনিক ড্রিল। পাঞ্চেস মানে গর্ত করা যন্ত্র। ব্রাসেস অ্যান্ড বিটস, এখানে ব্রাসেস অ্যান্ড বিটস কথার অর্থ হলো হাতল সমেত গর্ত করার যন্ত্র আর কি। জিমিস, এখানে যে জিমিস বলা হয়েছে, জিমিস কথার অর্থ হলো খোঁচওয়ালা শাবলের দণ্ড, শাবলের দণ্ড। ক্লাম্পস, ক্লাম্পস কথার অর্থ হলো কোনো কিছু ধরে রাখার একটা যন্ত্র। অ্যান্ড আগার্স, এই অগার্স, অগার্স, এই অগার্স কথার অর্থ হলো এটাও গর্ত করা যন্ত্র। উইথ 2 or 3 নোভেলিস্ট, এই নোভেলিস্ট যেটা বলা হয়েছে, নোভেলিস্ট মানে নতুনত্ব, আরও 2 থেকে 3টে নতুন ধরনের যন্ত্রপাতি। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, ইনভেন্টেড কথার অর্থ হলো আবিষ্কৃত, মানে যেগুলো জিমি নিজের হাতে আবিষ্কার করেছেন। ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্য তিনি গর্ব অনুভব করেন। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট, এগুলি তৈরি করতে প্রায় $900 খরচা হয়েছিল জিমি ভ্যালেন্টাইন। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, তাদের এই প্রফেশনে নিযুক্ত হওয়ার জন্য, অর্থাৎ এখানে বলা হয়েছে যেখানে তাদের প্রফেশনে নিযুক্ত হওয়ার জন্য এই সমস্ত যন্ত্রপাতি তৈরি করতে তাদের প্রায় $900 বেশি খরচা হয়েছিল।